আসানসোলের সালানপুর ব্লকের দেন্দুয়ায় অবস্থিত মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় এক মর্মান্তিক দুর্ঘটনা, যা শ্রমিকদের নিরাপত্তার অভাব এবং শিল্প কারখানার অব্যবস্থাপনার এক করুণ চিত্র তুলে ধরেছে। এই ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে, অন্তত 4 জন গুরুতর আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। মৃত শ্রমিকের নাম সঞ্জয় মণ্ডল। সূত্রের খবর অনুযায়ী কারখানার 2 নম্বর শেড বৃষ্টির মধ্যে হঠাৎ করে ভেঙে পড়ে, আর এই শেডটি কারখানার একটি ভাটির কাছে অবস্থিত ছিল। শেড ভেঙে পড়ার জন্য কর্মরত শ্রমিকরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে। তবে দুর্ভাগ্যবশত বিহারের বাসিন্দা সঞ্জয় মণ্ডল নামে এক শ্রমিক ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। আহত শ্রমিকদের দ্রুত আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে কারখানার অন্যান্য শ্রমিকরা মৃতদেহ কারখানার ভেতরে রেখে বিক্ষোভ শুরু করে, আর এই ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কারখানা কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আমরা যেটা খবর পেলাম সকালবেলায় এমএসপিএল ফ্যাক্টরিতে ওদের যে ইউনিট 2 আছে, ইউনিট 2 এর একটা শেড, যেটা ভাটির উপরে শেডটা থাকে, সেই শেডটা আচমকা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে যেটা আমরা খবর পাই সেটা হচ্ছে একজন শ্রমিক সঞ্জয় ভূঁইয়া নাম, তিনি স্পটে মারা যান। একজনের পা ভেঙে যায়, আরও কজনের চোট লাগে। যাদের চোট লেগেছে তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থাটা সর্বপ্রথম আমাদের যারা শ্রমিক কর্মচারী আমাদের আছে তারাই ব্যবস্থাটা করে। অত সকালে ম্যানেজমেন্টের লোক, দায়িত্বশীল লোকগুলো ছিল না, আমাদের ওয়ার্কাররাই ওদেরকে ব্যবস্থাটা করে। এরপরে যেটা আমি ব্যক্তিগতভাবে, আমার ঘরে একজন লোক মারা গেছে, আমি বাইরে ছিলাম, ব্যক্তিগতভাবে খোঁজ খবরটা নিই। আমাদের পার্টির নেতৃত্ব যারা আছেন তারা খোঁজ খবর নেন। যেটা বলা হয় সেটা হচ্ছে যিনি মারা গেছেন তার বাড়ি হচ্ছে গয়ার দিকে, বিহারে গয়া। বাড়ির লোক আসুক, বাড়ির লোক এলে যেভাবে অন্য কোনো জায়গায় ঘটনা ঘটলে এটা ক্ষতিপূরণ নিয়ে যে ফয়সলাটা করা হয়, সে ফয়সলাটা করা হবে। যতক্ষণ না ওর বাড়ির পরিবারের লোক আসবে ততক্ষণ তো ক্ষতিপূরণের আলোচনা করা যাবে না। আমাদের এই কারখানার যতগুলো শ্রমিক আছেন তারা এখানে সবাই জড়ো হয়ে ক্ষতিপূরণের দাবিকে সামনে রেখে সবাই এখানে বসেছে। আমরা আইএনটিটিউসির পক্ষ থেকে ওটা বলেছি, সেটা হচ্ছে ওর বাড়ির লোক পৌঁছালে সবাই, আমাদের যারা এই শ্রমিক কর্মচারী আছেন তাদেরকে নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বসে তার ক্ষতিপূরণ বাবদ যা যা আছে, যেটা আমরা অন্য কারখানাগুলোতে আমরা পাইয়ে দিয়েছি শ্রমিক কর্মচারীকে, সেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থাটা করা হবে। আচ্ছা, যে শ্রমিক যারা ইনজোর্ড আছেন তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তাদের ভালো থেকে ভালো ট্রিটমেন্টটা হয়। আমরা ইতিমধ্যে বলেছি, সেটা হচ্ছে আমাদের এখানে সবথেকে ভালো হসপিটাল মিশন, এরা HLG-তে নিয়ে গেছে। আমরা বলেছি মিশনে ভর্তি করতে হবে, তাদের ট্রিটমেন্টের কোনো ঘাটতি না থাকে সেটা ম্যানেজমেন্টকে দেখতে হবে। তাদের ক্ষতিপূরণ, যাদের চোট লেগেছে তাদের ক্ষতিপূরণের ব্যাপারটা তো পরে আলোচনা। কতজন ইনজুর্ড আগে তাদেরকে সুস্থ করতে হবে। কতজন? একজনের পা ভেঙে গেছে আর বেশ কজনের অল্প লেগেছে, কাটা গেছে শোনা যাচ্ছে। এখন সেটা হসপিটালের ট্রিটমেন্টে আছে, আমার বলাটা ওটা ঠিক হবে না। ওটা আমরা দেখে নেব কি হচ্ছে। আমাদের শ্রমিক কর্মচারীরা যারা আছেন তারাও দেখবেন। আর যিনি মারা গেছেন তার পরিবারের লোকজন যারা আছে, তাদের গ্রামের লোক আছেন এরকম খবর পেয়েছি, তাদের ঘরের পরিবারের লোকজন না থাকলে আপনি কাকে নিয়ে মীমাংসাটা করবেন? আপনার নাম? আমার নাম হচ্ছে মনোজ তিওয়ারি। আমরা শুনতে পাই যে আজকে এই মাইথন লিমিটেড এইখানে কর্মী যারা শ্রমিক আছে তাদের মারা যায়। এইখানকার কর্তৃপক্ষ লুকিয়ে লুকিয়ে চোরের মতন লাশগুলিকে অ্যাম্বুলেন্স বা অন্য কিছু দিয়ে বার করে দেয়। আজকে আমাদের একটাই প্রতিবাদ যে শ্রমিক সুরক্ষা কখন মজবুত হবে। কখনো রেমিং মাসের ক্ষেত্রে এখানে লোক মরে, প্রশাসন চুপচাপ, আধিকারিক চুপচাপ, কখনো এত বড় শেক পড়ে যায়। আজকেও ইন্টারভিউ ছিল অনেক ছেলের এই ফ্যাক্টরিতে, এই কোম্পানিতে। আজকে কি তারা ইন্টারভিউ দেখার নাম করে মানুষ মারতে আসছে? অনেক ছেলে এখন বাইরে দাঁড়িয়েছে,
এখানে লোকাল লোকদেরকে কি ঘটনা হয়েছিল? লোকাল লোকদেরকে এখানে চাকরি দেওয়া হয় না। আর বাইরে ঘটনা কি হয়েছিল? ঘটনা বিষয়ে আমরা কিছু জানি না, যে এইখানের সেটগুলি পড়ে যায় এবং সেগুলি মেনটেনেন্স না করার জন্য পড়ে যায়। প্রতিবার শ্রমিক সুরক্ষাকে গড়িমসি করে, আনদেখা করে শ্রমিকদেরকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে। আর দেখুন কি হয়েছে? আজকে দুজন এইখানে বাজেভাবে মারা গেছে। পুলিশ দেখুন তৃণমূলের ক্যাডারের কাজ করছে, তৃণমূলরা এসছে আজকে, তারা তো সরকার আছে, তারা কি করছে? কি চাইছেন এখন? আমরা তাদের খেলাফের পুলিশ, তাদের ক্ষতিপূরণ এবং 10 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছি আমরা, 10 লক্ষ টাকা। কেননা কোনো safety পূরণ নেই, কোনো কোনো helmet safety ছিল না, কোনো হেলমেট ছিল না, সেটার মেরামতি হয়নি। দীর্ঘদিন ধরে এখানে গড়িমসি চলছিল শ্রমিক সুরক্ষার নামে। এর আগেও আমরা আপনারা দেখেছেন রোড ব্লক করেছি। আজকে যখন আসি তখন গেট বন্ধ করে রাখা হয়, লাশ গায়েব করবার চেষ্টা করছিল কর্তৃপক্ষ। কখনো এই গেটে কখনো ওই গেটে আমরা ছুটে গেছি, ছুটে গিয়ে আজকে যখন দেখছি তো নির্লজ্জ তৃণমূল এসছে এখানে, যাদের সরকার চলছে, তারা এইখানে এসে পুলিশের সঙ্গে সাটগাট করে তারা আজকে দেখুন মানুষের সুরক্ষার দাবি করছে। মানুষ মেরে মানুষ প্রেম, টিএমসি সেম সেম। এই সরকারের আমলে আপনারা কি চাইছেন? আমরা পূর্ণ ক্ষতিপূরণ চাইছি, যাতে যারা যারা মারা গেছে, ইনজিওর্ড হয়েছে, তাদেরকে প্রথম ক্ষতিপূরণ এবং এইরকম যতগুলো ফ্যাক্টরি আছে যেগুলো অসুরক্ষিত হয়ে আছে, এরকম বহুত সেট, কোথাও আরো কিছু, কোথাও রেমিং মাছ, এখানে লোকালদেরকে চাকরি দেওয়া হয় না, বাইরে বাইরে দেওয়া হয়। তাই জন্য আমরা কমপ্লিট ক্ষতিপূরণ দাবি করছি। এবং আপনার নাম? আমার নাম অভিজিৎ রায়। घटना सर यही घटा है कि ऊपर से सेट पूरा गिर गया है। हाँ, ऊपर से जब सेट गिरा है तो 2-3 आदमी दब के मर गया है और 10-15 आदमी घायल है। हम लोग कॉन्ट्रेक्टर के आदमी है प्रसन्नजीत सरकार, मेरा इंचार्ज हरी यादव, हम लोग गया जिला के रहने वाले हैं। मेरा ही गांव का लड़का है, वो दब के मर गया है। अब देखिए प्रशासन को बोल रहे हैं सर, 2-4 लड़का बाहर में ऐसे पड़ा हुआ है। नहीं, मेरी बात हम लोग कौन फैक्ट्री में आप लोग काम करते हम लोग हैं? मैथन स्टील MSPL। अभी क्या हो रहा है? अभी प्रशासन क्या बोल रहा है? प्रशासन अंदर में सर, हम लोग बाहर में, हमको क्या सुनेंगे? फैक्ट्री वाला क्या बोला? फैक्ट्री वाला सर अब कुछ बातें विचार नहीं हो रहा था। हम लोग क्या अंदर में क्या हो रहा है नहीं हो रहा है सर, हम लोग पता नहीं चल रहा है। कैसे दबा वो? वो सेट गिर गया ऊपर से। अचानक सेफ्टी नहीं था? नहीं सर, अब कोई जान रहा है ये नया सेट है, पुराना सेट तो नहीं गिरा, नया सेट गिर गया तो भगवान का लीला है। अब गिर गया तो इसमें कंपनी की गलती नहीं है। अभी क्या चाहते हैं आप लोग? क्या चाहते हैं, जो हुआ है सर तो उसको भी मतलब बढ़िया से जो होना है, जो पैसा देगा प्लस उसको घर लाश भिजवा दीजिए। और सर हम लोग क्या बोलेंगे? घर वालों को इन्फॉर्म किया गया है? हाँ सर, आ रहा है, उन लोग आधा रास्ता पार कर गया है। आपका नाम? संजय कुमार यादव।